নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের আসানসোলের জাগ্রত কালী মন্দিরের অলৌকিক কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। ভূত চতুর্দশীর দিনে ভূতেদের নাকি মুক্তি দেওয়া হয় এখানে। কালী পুজোর রাতে ফের মন্ত্র বলে তাদের বেঁধে ফেলা হয় বটগাছে। তাই ভূত চতুর্দশীর দিনে ভূতেদের জন্য ভোগ রান্না করেন আসানসোলে মহিশিলা কলোনির বাসিন্দারা। 70 বছর ধরে এই বিশ্বাস আঁকড়ে ধরে তারা ভূতেদের ভোগ খাওয়াচ্ছেন। আসানসোলের মহিশিলা 1 নম্বর কলোনিতে পিয়ালবেড়া শ্মশানের বটগাছে নাকি ভূতেদের বেঁধে দিয়েছেন বামাখ্যাপার অন্যতম প্রধান শিষ্য বনমালী ভট্টাচার্য। বনমালী বাবু নেই, কিন্তু সেই গাছে নাকি আজও রয়ে গিয়েছে ভূতেদের দল। মাত্র 7 বছর বয়সে নদিয়ার বনমালী ভট্টাচার্য বামাখ্যাপার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তান্ত্রিক বনমালী ভট্টাচার্যকে সাধন আশ্রম গড়ে তোলার জন্য মহিশিলার পিয়ালবেড়া শ্মশানে জমিদান করেছিলেন আসানসোল গ্রামের রায় পরিবার। তখন পিয়ালবেড়া শ্মশান ছিল জঙ্গলে ভরা নির্জন একটি স্থান। সেখানে নাকি তখন ভূতেদের খুব উপদ্রব ছিল। রাতে কারো মৃত্যু হলে ভয়ে শ্মশানে যেতে পারত না বাসিন্দারা। সূর্যের আলো ফোটার অপেক্ষা করতে হতো দাহ করার জন্য। সেই নির্জন স্থানে সাধনা শুরু করেন বনমালী বাবু। শুধু তাই নয়, এলাকায় যাতে অনিষ্ট করতে না পারে তাই সমস্ত ভূতেদের একটি গাছে তিনি মন্ত্র বলে বেঁধে দেন। সেই বিশ্বাসে তারামায়ের নাম উচ্চারণ করে খোলা হয় ভূতেদের বাঁধন। এরপরে তারামায়ের মন্ত্র পড়ে ভূতেদের বেঁধে ফেলা হয়। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।